হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহিদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু কাঁচা পাকনা টমেটো নিয়েছি। আজ বাজারে এখন প্রচুর পরিমাণ কাঁচা পাকনা টমেটো পাওয়া যায়। আর এই টমেটো দিয়ে আজকে আমি টমেটো আচার বানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা টিস্যুর মাধ্যমে সবগুলো টমেটো মুছে নিচ্ছি। এমনভাবে মুছবেন যাতে টমেটো গায়ে কোনো পানি না থাকে। দেখুন, একটা টমেটোর গায়ে কোনো পানি নেই। সুন্দর করে মুছে নিচ্ছি। আর বিশ্বাস করেন, এই টমেটো আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা। যে একবার বানিয়ে খাবেন সে বারবার খাইতে মন চাইবে। এখন আমি টমেটোগুলা কেটে নিব। আর এই মাঝখানে যেই আবরণটা আছে এটা ফেলে দিব। ঠিক এরকম করে আমি পিস পিস করে টমেটোগুলা কেটে নিব। এইভাবে সবগুলো টমেটো আমি কেটে নিব। টমেটোটা আমার কাটা হয়ে গেছে, একদম রেডি করে ফেলেছি। তাতে একটা কড়াই বসে দিয়েছি। এখন টমেটোটা আমি ঢেলে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। টমেটো নেড়ে চেড়ে টমেটো গায়ের পানিটা শুকিয়ে নিব বা একটু সিদ্ধ করে নিব। একটু নেড়ে চেড়ে নিব। আর এই অবস্থা চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে মাঝামাঝি থাকবে। সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। চুলাতে একটা প্যান বসে দিয়েছি আচারটা তৈরি করার জন্য। প্যানটা গরম হলে দিয়ে দিব সরষের তেল। তেলটা হালকা একটু গরম হলে এখানে দিয়ে দিব রসুনের কতগুলা কোয়া। আমি বড় রসুন মাঝখানটা কেটে নিয়েছি। আপনারা ছোট রসুনের আস্তে কোয়াগুলো দিতে পারেন। রসুনটা একটু হালকা ভেজে নিব। রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আর এখানে 5-6টা আমি শুকনো মরিচ নিয়েছি। ভেজে নিব। এমন ভাজবেন যাতে শুকনো মরিচের যাতে নষ্ট না হয়। আর দিয়ে দেবো 2টা তেজপাতা গ্রামের জন্য। মজা দিয়ে দেবো সিদ্ধ করা টমেটোগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যাতে পানিটা শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। মরিচটা আপনারা এখানে বুঝে শুনে দিবেন, যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর আচার কিন্তু টক মিষ্টির ঝাল না হলে খেতে ভালো লাগে না। দেখুন গায়ের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনি দেওয়াতে কিন্তু পানি উঠবে। আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি, বাকিটুকু পরে দিব। নেড়ে মিশিয়ে নিব। চিনিটি দেওয়াতে কারণে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। চিনিটুক দিয়ে দিব। অনবরত নাড়তে থাকবো। নেড়ে চেড়ে পানিটা আমি শুকিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা চাইলে শুকনো মরিচ খোলায় তেলে হাতে ভেঙে দিতে পারেন। আর দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখুন বন্ধুরা, আচারের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা। সিরকাটা দিলে অবশ্য বেশি দিন আচারটা সংরক্ষণ করে রাখা যায়। এই জন্য আমি সিরকাটা দিলাম। বিশ্বাস করেন বন্ধুরা, আচারের কিন্তু ফাইন একটা গ্রান বের হচ্ছে। আর গ্রানে আমার ঘরটা মোমো করছে। আর এই টমেটো আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। হয়ে গেছে আমার আচার। দেখুন বন্ধুরা, আচারের কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার টমেটো আচার। এখন বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায়। ঠিক এভাবে আপনারা টমেটো বাজার থেকে এনে এভাবে আচারটা তৈরি করবেন। আর তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আচারটা আপনাদের কাছে কেমন লাগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন যত পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন ভিডিও পেতে আমার বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।